রাজ্যে মোট 9,18,000-এর বেশি নথিভুক্ত শ্রমিকের নাম রেগার রেজিস্ট্রেশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে প্রায় 2 লক্ষের কাছাকাছি পরিবারের কাজের অধিকার খারিজ করে দিয়েছে সরকার। রেগার পোর্টাল এই তথ্য সরবরাহ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রায় প্রতিদিনই বাতিল জব কার্ড এবং কাজের অধিকার খারিজ করে দেওয়া রেগা শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। চলতি সপ্তাহ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে রেগায় নথিভুক্ত পরিবারের সংখ্যা 8,79,000 থেকে কমে দাঁড়িয়েছে 6,91,000। এই সূত্র ধরে রেগার জব কার্ডও ব্যাপক হারে বাতিল করে দিয়েছে গ্রামোন্নয়ন দপ্তর। জব কার্ডের সংখ্যা 8,62,000 থেকে নামিয়ে 6,82,000-এ টেনে নামিয়ে দিয়েছে সরকার। প্রায় 2 লক্ষ জব কার্ড বাতিল করায় 9 লক্ষের বেশি রেগা শ্রমিক হারিয়েছে নিশ্চিত কর্মসংস্থানের গ্যারান্টি। গত কয়েক বছরের মধ্যে প্রায় 22% রেগা শ্রমিক ছেঁটে ফেলেছে বিজেপি মথা আইপিএফটি সরকার। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে এই ছাঁটাই পর্ব তেজি হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় টার্মে। 2021-22 অর্থ বছরে রেগার জব কার্ড বাতিল করার স্পষ্ট নির্দেশিকা বের করে কেন্দ্র। প্রথম বছর সারা দেশে 1,49,00,000 রেগা শ্রমিকের নাম বাদ দেওয়া হয় রেজিস্ট্রার থেকে। পরের বছর কর্মসংস্থানের গ্যারান্টি ছাঁটায় পৌঁছায় 5,53,00,000। এক বছরে নাম বাতিলের হার বেড়ে যায় 247%। রেগা শ্রমিকদের নাম রেগার রেজিস্ট্রার থেকে বাতিলের এই প্রবণতার জেরে এখন পর্যন্ত 10,43,00,000-এর বেশি রেগা শ্রমিকের নাম গ্যারান্টির তালিকা থেকে ছেঁটে ফেলেছে সরকার। এক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু করে সুকৌশলে রেগা শ্রমিকদের কাজের সুযোগ হরণ করা হচ্ছে বলে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিমত। কেন্দ্রীয় পোর্টালে কাজ না দেওয়ার একটা নমুনা পাওয়া যায় ত্রিপুরার আধার স্ট্যাটাসের দিকে তাকালে। চলতি বছর 1,17,000-এর বেশি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টের আধার সংযুক্তিকরণ সফলভাবে হয়েছে, কিন্তু আধার ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থায় নথিভুক্ত করা হয়েছে তার চেয়ে 5 লক্ষ কম। বিভিন্ন অজুহাত তুলে সেগুলোকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10,000 শ্রমিকের আধার অথেন্টিকেশন ব্যর্থ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা এবং বাস্তবসম্মত কিছু কারণে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। শ্রমিকদের মধ্যে অনেকের হাতে মুছে গেছে ছাপ। কাজ করতে করতে তারা এখন ঘোর বিপদে। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য বলছে, রাজ্যে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে নথিভুক্ত ছিলেন 21,22,129 জন রেগা শ্রমিক। এর মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে 9,18,328 জনের রেজিস্ট্রেশন। সবচেয়ে বেশি রেগা শ্রমিক ছাঁটাই হয়েছে ধলাই জেলায়। রেগা আইনে পিছিয়ে পড়া জেলা হিসেবে ধলাইকে বিশেষ সুবিধা প্রদান এবং 100 দিনের জায়গায় বছরে 150 দিন কাজ দেওয়ার সুযোগ আছে। সেই ধলাইতেই বেশিরভাগ এডিসি এলাকায় 1,68,832 জন রেগা শ্রমিকের নাম বাতিল করে দিয়েছে সরকার। এই পদক্ষেপ বিজেপি সরকারের উপজাতিদের প্রতি দরদের আসল চেহারা দেখাচ্ছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। একই সঙ্গে রাজ্য সরকারের বিজেপির জোট সঙ্গী এবং এডিসির পরিচালক মথারও উপজাতিদের প্রতি প্রকৃত দরদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। কয়েক বছরের মধ্যে রেগার প্রায় 22% শ্রমিকের নাম ছেঁটে ফেলা চারটিখানি কথা নয়। এ নিয়ে রাজ্য সরকারের স্পষ্টীকরণ দেওয়া উচিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। Bureau Report, News Now.